আমার আজকে প্রভাতের পরে আমি মারা যাবো, আমার পাবে না। আমাকে কেউ উঠবে না, তোমার কোলে লাগবে না বাবা বলে নিজের নিয়মিত কাল লাগেনি, তাকে সাথে করলো বাঁচাতে ভাই। লক্ষ্মীদারের সোজা হয়ে বাড়াতে হচ্ছে না, নাকের বায়ু বন্ধ হয়ে যাচ্ছে। জল পিপাসায় যার কণ্ঠস্বরে শুকিয়ে কাঠ হয়ে গেছে। নিরুপায়ী লক্ষ্মীদারি অবশেষ কালে মাকে ডাকছে, অবা ওই আমি মহা মা বলে কত ডাকব, আমি মহা মা বলে কত কত কাঁদব। কেউ জানে না, কেউ কথা বলে না। নিরুপায়ী লক্ষ্মীন্দর যখন চলতে পারে না, বলতে পারে না, মনে মনে মাকে ডাকছে, আমার আমি যখন ছোটবেলায় দুষ্টুমি করেছিলাম তোমার কোলে, খেতাম না, ঘুমাতাম না, সেদিন তুমি আমার কোলে করে আদর করে দুগ্ধ সেবা দিয়ে তুমি সেদিন আমার মাথায় হাতে বলিয়ে সেই ঘুম পাড়ানো গান শুনিয়ে তোমাকে ঘুমাতে আবার ঘুমিয়ে জেগে যেতাম। আমার চন্দ্র বলে রাজরানী আমার সরকার, তুমি আমার গর্ভধারী যখন জাননি মাগো, তুমি লোহার বাগানে ঘরে এসো। তোমার মা বাবা ভক্ত তোমার খাঁচায় পোষা পাখি আসবে, তোমার ছেলে উড়ে চলে যাবে। আমার এসো একেবারে বাটনের ঘরে এসে তুমি ভালোবেসে একবার কোলে নিয়ে আদরে করে চুমো দিয়ে
সেই শেষেতে দিনের ঘুম পাড়ানো গান শুনি, যে ঘুম পাড়ালে মানুষ জীবনে আর কোনোদিন জেগে এসে বিরক্ত করে না। আমার তুমি এসো আমার চম্পকনগরের রাজরানী, তুমি আমার মহারানী গর্ভধারী জননী। আমার শেষের দিকে নির্বাহী লক্ষ্মীদারকে একবারে করে নিয়ে তুমি জন্মের মতন ঘুম পাড়িয়ে দিয়ে সেই মধুমাখা হরিনাম আমার কর্মে একবারে দিয়ে দিও। আহায় আহায় খোকা ঘমালো পারা জোড়ালো ভোর গিয়ে এলো দেশে মাগ বলে বলিতে ধান খেয়েছে জন্মের মতন ঘুম পাড়িয়ে দিলেন কে? নেতা বললেন মনসরে যার কাল ঘুমে ঘুম পাড়িয়েছ সেই লক্ষ্মীদারের মা সনে কাতো বাছরে যাবে না, সে তো যেতে পারে না, মহা ঘুমে ঘুমিয়ে আছে। তুমি আমার কথা ভাবে আজকে লোহারে বাছরে ঘরে তুমি লক্ষ্মীদারের মা হয়ে লক্ষ্মীদারকে কোলে করে নিয়ে মাথায় হাতে বলিয়ে জন্মের মতন ঘুম পাড়িয়ে দেবে। মনসা বলেন যা লখাই, ওরে লখাই যা, আমি জানি না তোমার পিতার অহংকারকে দমন করবার জন্য তোমার মতো এত সুন্দর বদনকে আমি সর্বনাশ করেছি। আমি আশীর্বাদ করি তোমার ঘরের বেহুলা সুন্দরী যেন তোমাকে আবার ফিরিয়ে নিয়ে এসে দিতে পারে তোমার মায়ের কোলে, আর তোমা হতে যেন আমার পূজার প্রচার হয় এই ব্রহ্মাণ্ড মনে। লক্ষ্মীদার চলে গেছে। লক্ষ্মীদারের প্রাণ আত্মা উড়ে চম্পকনগরে গিয়ে দাঁড়ে বসে মাকে ডাকছে, অগমা জগৎময়ী, ওমা তুমি করুণার নিধি চম্পকনগরের মহারানী, একবারে জাগো। আর কাল ঘুমে তুমি ঘুমাবে কত, তুমি জাগো। তোমার মা বলা ধন নয়নের মনে অঞ্চলের সোনা তোমায় খাঁচাই করা সেই সাদের বাকি তোমায় ফাঁকি দিয়ে আজকে চলে যাচ্ছে। আমা তুমি একেবারে জাগো। আমার যাত্রা পথে শুভ ধরে তুমি একবারে দর্শক দিয়ে তুমি বিদায় দাও আমারে।
লোকের দ্বার চলে যাচ্ছে। নিয়তি লোহার বাসনের ঘরে ঠেলা দিয়ে বেহুলাকে জাগিয়ে জাগিয়ে বলছে, বেহুলা তুমি ওঠো, তোমার সে কি শ্বশুরের ঋষি শেষ না হতে তোমার শিখলে সিঁদুরিকে মুছে যাবে গো। প্রভাত হলে প্রভাতে কালে চম্পকা বাসি ছুটে এসে তোমার হাতের শাখা ভেঙে তোমার সিঁদের সিঁদুরে মুছে ধরা মাঝে তোমার নামে কলঙ্ক রটাবে। তুমি একবার যাতো তোমার প্রাণের পোষা রাখি, আই তোমায় ছেড়ে চলে যায়। বেহুলা চমকে উঠলেন। ভোরের বেলার স্বপ্ন থেকে বেহুলা চমকে উঠে বিছানার উপরে হাতে বুলিয়ে বুলিয়ে একেবারে চমকে ঠিয়া সতীবে হলা মানব হেম লালহা একেবারে নিয়তি ওষুধ নিয়ে এসে যখন বাঁধতে গেছে সেই কথা রয়ে গেছে। বেহুলা বুঝতে পারলেন আমার কথা হয়ে গেছে। তাই বেহুলা লোহার বাসনের ঘরে থেকে কত জোড়াকে ডাকছে, কত কাঁদছে। বিনোদকে বলেন বিনোদ। বিনোদের উঠে এসে বলেন যে জন্মের মধ্যে চলে যায় সে কি ফিরে আসে? আমার নয়নের জল মুছে ফেলো, আমার কথা দিও। তোমার শ্বশুরের বাগানে গিয়ে তোমার শ্বশুরের যুগলের চরণে ধরে বিনাই করে 5টি কলার বৃক্ষ ভিক্ষা করে হরধরকে নিয়ে ধর্মের ঘাটে বসে ধর্মকে সাক্ষী করে একটা মার গেছে 6 মাসের মধ্যে উজান সোতে অনিদ্রা অনাহারে যদি ভাসতে ভাসত একই লক্ষ্যে যদি দেবতা করে যেতে পারো তোমার বাসনা সেদিন পূর্ণ হতে পারে। আমার
যার খালি কালো সাপে রোজার সাধ্য মেরে ধারা বাপে মরা মানুষকে বাঁচিয়ে দেয়, এ বাঁচানোর সাধ্য নাই। তাই বেহুলা কাঁদছে, চম্পকবাসীকে ডাকছে, ওই একেবারে জাগো ওরে ভোরে রবি উদয় হলো ওরে বলো বেহালার পথে আগে জাগো জাগো চম্পকবাসী, স্বামীর জননী, চন্দ্রের মতন হারিয়ে যাব তোমার জীবনী। কি হবে কি হবে জাগো, কি হবে গো? আমার হাতের শাখা হারিয়ে গেল, ও হাতের শাখা হারিয়ে গেল, শীতেই তোলো ছায়া। জাগো জাগো শ্বশুর মশাই, ওহে সবলগণ, এসো এসো অবতার, লোহার বাসর ঘর। নবরাধন ছেড়ে আছে পিতা, বুকে দিয়েছে সে, কিবা হয় বিদায় দিও শ্বশুর, তুমি নিজ রাখা, ইয়াদ করে কাহানো ইয়াদ বাঁচব ঘরে, দিলাম এত সারা আমি মানব কুলে জন্ম নিলাম, নিলাম চারি জাতি, চারিদিকে বলে কাঁদবে কাঁদবে, এবার হলো ক্ষতি, আমার কাঁদবে কাঁদবে যাবে মনে বলো, এভাব সংসারে, লাল লাল মাতা তো ধরি তোমার পথে। বেহুলা জাগাচ্ছে কেউ জানে না, লক্ষিন্দরের বড় দেহটা কোলের উপরে করে নিয়ে লোহার কাঠের ঘরে কত আত্মরাত করে, চম্পকবাসী পৃথিবীর মানুষকে জানায়। এমন সময় চম্পকনগরের মহারানী সরকার ভোরের বেলায় স্বপ্ন দেখে ছুটতে ছুটতে লোহার বাচনে ঘরে এসে দরজায় কড়া নাড়িয়ে বলছে, বেহুলা বেহলা বল মায়া মার
কাছে ওরে মা বলো লঙ্কায় আমার কেমন আছে বেহলা বাহাল মায়া আমার কেমন আছে বলা ওই আমার কোতে রবিহাগে ওরে রাত কাটে না হরি গো ছিল না তো নয়নে ওই আবার পথে হলে রাতে নামা ও ছিল না দই মায়া আবার পথে হলে রাতে নামা ও ছিল না দই মায়া চলে ডুবে দিয়ে একটা মরা মাছকে বাঁচিয়ে সেদিন তো এই সত্যি কথা দেখানি সেদিন সত্যি সত্যি লোহার গলায় বন্ধন করে তুই সেদিন সত্যি সত্যি করে খালি অবাগি হারাম যাবি তোর চিরনে চিরনে দা এত সত্যি কোনা করেও যদি প্রাণপতি খেলি না পোহাতে না সতী বেহলা ছাড়া বেড়ে চরণের পাশ থেকে উঠে দাঁড়িয়ে বলল নবিতা আমি জানি ধরা মাঝে মানুষ হলো স্বার্থের দাস যদি যতদিনে মানুষ মানুষকে দিতে পারবে ততদিন সে সতী সে পূর্ণবতী
সে লক্ষ্মী, সে ভালোবাসা, সে ভালো। আর যদি আগে দিনে কোনো নারী কাউকে দিতে না পারে সেদিন তার নামে কত বদনাম হয় অবিতা। আজকে আমার এত বড় ব্যথা, সিঁদুর হারিয়ে গেছে, সিঁদুর মুছে গেছে, হাতের শাখা ভেঙে দিলেন, পরনের শাড়ি খুলে নিয়ে সাদা কাপড় বৈধব্য বেশে সাজিয়ে দিলেন। তারপরেও আমার নামে যদি এত অবদোষ হয়, আমার দেবতার দোষ হয়, সিঁদুরের দোষ হয়, সতীত্বের দোষ হয় অবিতা। আজকের থেকে 24 বছর আগে তার একদিনে এক ফুলের বাগানে যাবে একসঙ্গে ছটা ছটা ছেড়ে বলে রুজা ধন্যন্তরী সঙ্গজা ধনামনা ওষুধের বাগানে বাড়ি কালীর হয়ে 14খানা তরি। অবিতা সেদিন তো তোমার এই অভাগিনী অসতী বেহুলা তোমার চক্রকে ছিল না। বেহুলা বলেন ভয় পাওয়ার কিছু নেই বিদাগ, তোমার দুঃখ দুর্দশা তোমার ব্যথা বোঝাবার জন্যে আমি তোমার কাছে আপনার কাছে ভিক্ষা চাইছি। ওই 5খানা কলা গাছ ভিক্ষা দিতে হবে। ও কলাবে ভেলা বেঁধে ওরে শ্বশুর সদাগর ওরে ভেলা লয়ে যাব আমি ওরে ওরে দেবতা না
তোমার মরাপতি তোমার অধিকার তুমি ভেলায় তুলে নাও। বেহুলা বললেন না বাবা, এই ধর্মের ঘাটে আমি চলে যাব, একটা ধর্মকে সাক্ষী করি। তুমি আমার ধর্মের ঘাটে, তুমি ধর্মের পিতা ছাড়া কেউ তোমার এই ভব সংসারে আমার কথা লও। তুমি আমার পিতা হয়ে আমি তোমার কন্যা স্বরূপে তুমি ধরাধরি করে ঢালায় তুলে দাও। ধরা বললেন আমি অভাগীর একজন সাঁওতাল ডোমতে রাজার রাজকুমারী রাজকুলবধূ, আমাকে বাবা বলে ডাকবি। অবেহুলা, এ জীবনে যা সঞ্চয় করেছিলে শোনা, এ সঞ্চয় না হলো সংসারে আমার মধ্যে তো কেউ রইল না। এ সঞ্চয় না লাগলো সংসারে, না লাগলো গোবিন্দ সেবাই। আইরে অভাগিনী বেহুলা, এর জগতে মানুষ যদি কেউ মারা যায় ভবপারে যাবার সময় তার পারের করে দিতে হয়। রাজার রাজনন্দিনী রাজকুলবধূ চম্পকনগর থেকে ভিখারির বেশে ফিরে ধর্মঘাটে যাবি শুধু শুধু। আমার কথা দিবি, তোর ভেলাটা কিনারায় লাগিয়ে দিয়ে একবার আচল পেতে তুই ভেলায় বসে যাবি। তোর এই অধম ধর্মের পিতা হল ধর, তোর সেই পারের করি তোকে দেবার জন্য এই জীবনে যা সঞ্চয় বলছি আজকে আমি তুলে দেবো তোর ভেলায়, তোর কাছে তোর পারের করি, তোর লক্ষ্মীর পারের করি ভেলায় তুলে দেবো। একবার সে হলে যাবার সময় বাবা বলে ডাকবে। তাই বেহুলা বলছে
হাত কানে বেহুলার মায়ের সম্মুখে ফেলে দিল। মাই আমার পত্র কুড়িয়ে নিয়ে পত্র পড়ে বেহুলার বুকের ভাষা জানতে পেরে নিজের ছেলে হয়ে হরে নারায়ণকে ডেকে ডেকে বললেন, হরে নারায়ণ, আমার ভাগিনী বেহুলার সর্বনাশ হয়ে গেছে। লোহারে বাসনে ঘরে পতি হারিয়ে ভাগিনী দেবতা করে যাবে বলে প্রতিজ্ঞা করে কলার ভেলায় ভাসতে ভাসতে আমাদের ধর্মঘাটে এসে থেকে গেছে। তাই সাইজলা ভাই ছুটতে ছুটতে নদীর ধারে গায়ে বেহুলাকে ধরে দিয়েছে মায়ের কাছে দেবে বলে। তাই কি হচ্ছে, আমি বেহুলা তুই বাড়ি ফিরে ওরে তুই যে আমার ছোট ভাগিনী, ওরে আমি যে তোরে ভাই বেহুলা বাড়ি ফিরে আয়। তুই যে আমার ছোট ভাগিনী, আমি যে তোরে ভাই বেহুলা বাড়ি ফিরে আয়। বনাপতি কেড়ে নিয়ে নদীতে জলে ফেলে দিয়ে তোকে নিয়ে যাবো মায়ের কাছে। বেহুলা বললেন, ওই আমি পতি ছেড়ে আমি পতির সাথে বেহুলা বললো, এটা হবার নাই, কোনোদিনও হবে না, বেথাই আশা করো না। ও মামা, বেথাই আশা করা বেমনের চাপ ধরাবে, ভেগেরি বাসনা যেতে সাগর পারে। তাই বেহুলা গঙ্গার জলে ডুবে দিয়ে এক লোটো জল তুলে নিয়ে সম্মুখে ফেলে দিয়ে
ধনপতি সৌদাগরের সত্য তরি বালুচরে বন্ধি দিয়ে ভেলা ভাসিয়ে দিলেন। একটু দূরে গিয়ে দেখলেন একজন জুয়ারি জুয়া খেলা করে সব সর্বস্ব স্ত্রী পুত্র সব হারিয়ে গড়াই কলসি বেঁধে জলে ডুবে গেছে। সতী বেহুলা ভেলাটা নিয়ে তার হাতে ধরে গলার হাতটা খুলে তার হাতের উপরে তুলে দিয়ে বলে, না বাবা, ও কি বলবো, তোমার ঠাই আশীর্বাদ দিও। আমার শীতেই পড়েছে ছাই, আমি যেন দেবতা বলে যাই। আমার শীতের শীতের খুলিয়ে দিয়ে আমার আর তোমার সঙ্গে যেন দেখা হয় আমার ফিরে আসবার সবাই। আমি যে হার দিলাম এই হার নিয়ে তুমি খেলবে, যে বলে তুমি সব হারিয়েছ, মা মনসার নাম করে খেললে আবার তুমি ফিরিয়ে পাবে। ভেলা ভাসিয়ে দিল। ত্রিবেণীর তীরধারায় গিয়ে দেখলেন ভয়ঙ্কর ঘোর তরঙ্গ, যে তরঙ্গ দেখে বেহুলা কাঁপছে। দৈববাণী করে মনসা বললেন, বেহুলা কি বলবো, তোর ঠাই ত্রিবেণীর তীরধারায়। ওই চর্ম মাংস বস্তিগুলা ধৌত করে যেদিকে খালের বন্ধ হয়ে যাবে সেদিকে গেলে তোমার বাসনা পূর্ণ হতে পারে। বেহুলা ধৌত করছে, হাঁটুর মালাই সাকি জমে পড়ে গেছে। রাঘব বোয়ারে নিয়ে চলে যায় যে সময় বেহুলা অভিশাপে দিল তীরধারায়। যে বোয়ারে কি বলবো, তোমার ধারে থাকবে ভেসে চলে উপরে। 6 মাসের ভিতরে তোমার আহার তৃষ্ণা কিছু হবে না। যতদিন শীতের শীতলে না পাবো ততদিন তোমার কার্য সিদ্ধি হবে না। বেহুলা চলে গেছে নেতার ঘাটে। অপূর্ব দর্শন। স্বামী ধরে নিজের ছেলেকে মেরে পাটের তলায় রেখে কাপড় গেছে, আবার জল দিয়ে ছেড়ে গেছে বেঁচে। বেহুলা বলে, নমসি আরে এ কাপড় কাটি ওরে আমার মাসি হবে। আজি কাপড় কাটিতে আমার দিবে। আরে কাপড় কাটে আমার নিত্য ধূপ কাপড় কাতে খাবে আলোয় বলে, আমার নিত্য ধূপ কাপড় কাতে খাবে আলোয় বলে, আমার ওই বেহুলা কাপড় কাতে পিয়া জমে জমে আমার নিত্য বসল কাছে বেহুলা শিবের বাঞ্ছা, আমার নিত্য বসল কাছে বেহুলা শিবের বাঞ্ছা। এবার কইবে আমার ওই মনসার কাপড় কাছে তুলিতে কপাল। আমার মন বড় জল বেহুলা কাপড় পেছাই দিল, সূর্যের রোশনি রবি দিয়ে শুকাইয়া দিল, রবি রোশনি কিরণ দিয়ে শুকাইয়া দিল। করার ভেলায় আটা তখন হাতে তুলে দিল, ওই বেহুলার দুঃখের কথা লিখিল বামে ছাড়ে, ওই বেহুলার দুঃখের কথা লিখিল ছাড়ে। এবার দেবী বলেতে এলেন জাদু তোমার চরণে। শব্দ করে কাপড় কেটে শুকাইয়া দিল, অনুরাগের ভাগ্য দিয়ে ভাগ করিয়া দিল। যখন করে ভাগ করিয়া দিল ছবির মাঝে, আমার নেতা মাঝে মাথার উপর ঝুড়িটা দিয়েছে। বেহুলা নেতার ঝুড়ির মধ্যে দিয়ে পিছু পিছু যাচ্ছে, তাই নেতা গাইছে, অকল নীলতাতে ওরে মাতাতে
মাতাকে